বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকের সীতাপিতা বিল মাঠে কাজ করতে গিয়ে রাস্তার পাশে ভুট্টা ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে তারা আলমডাঙ্গা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। দুপুর 12টার দিকে দুই নারী মরদেহটি তাদের ভাই হতে পারে বলে দাবি করলেও নিশ্চিত ছিলেন না। পরবর্তীতে তিওরবেলা গ্রামের মৃত মন্টুর স্ত্রী শাহেদা খাতুন ঘটনাস্থলে এসে মরদেহটি তার ছেলে মজনু বলে নিশ্চিত করেন। নিহত মজনু তিওরবেলা গ্রামের বাসিন্দা। তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও হরিণাকুণ্ড থানায় হত্যার, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের 4টি মামলা রয়েছে। পুলিশ জানায়, 2012 সালে রায়শা গ্রামের কৃষক জামালকে অপহরণ করে চাঁদা আদায়ের পর হত্যার মামলার আসামিও ছিলেন তিনি। ভুট্টা ক্ষেতের মালিক রফিকুল ইসলাম জানান, সকাল 8টার দিকে তিনি খবর পান তার জমির ভেতরে একটি লাশ পড়ে আছে। গিয়ে দেখেন নিহত ব্যক্তির গলায় বেল্ট ও উলের মাফলার জাতীয় কাপড় পেঁচানো ছিল। এদিকে হত্যাকাণ্ডের রহস্য আরও ঘনীভূত হয়েছে শ্রীনগর মাঠের আবদার মাস্টারের জমি থেকে একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায়। পুলিশ জানায়, একই দিনে আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর মাঠ এলাকা থেকে একটি টিভিএস মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাহমিদ আলো, তাইফ, টাইম টিভি।